ঢাকা শহরে আমি প্রথমবার একটা চাকরির খোঁজে আমি পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। সেই আমার সাথেই যা হলো। ভাই ভাই ভাই, ব্যাগ আমাদের তেমন কিছু নাই ভাই। ভাই ছিনতাইকারী ব্যাগ চুরি করছিল আর আশেপাশের লোকজন সব তামাশা দেখতেছিল, কেউই আমাকে বাঁচাতে আসলো না। ওনারা চাইলেই কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারতো, কিন্তু কেউই তা করলো না। কিরে, ছেলেটাকে নিয়ে কাঁদতেছে কেন? চলেন ভাই দেখে আসি। কি ভাই, এখানে বসে কাঁদতেছো কেন? কিছু হইছে? ভাই এই প্রথম আসলাম ঢাকা শহরে একটা চাকরির জন্য। আজ 15 দিন থেকে ঘুরতেছি ভাই, একটা চাকরি পেলাম না ভাই। ও এই ব্যাপার ভাই, তাই এর জন্য কাদা লাগে? এই জন্য কাঁদতেছি না ভাই, আমার সাথে একটা ব্যাগ ছিল ভাই, এই ব্যাগের মধ্যে খাওয়ার জন্য কিছু টাকা ছিল, আর ব্যাগের ভিতরে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। সেই ব্যাগটা ভাই ছিনতাইকারী নিয়ে গেছে ভাই, এই জন্য কাঁদতেছি। ভাই ঢাকা শহরে নতুনদের সাথে এরকমই হয় ভাই। ভাই ঢাকা শহরে একটু ছিনতাইকারী অনেক বেশি, বুঝছেন তো, একটু সতর্ক থাকতে হয়। ভাই একটু বিষয়টা দেখ। ভাই আপনার জন্য তো তেমন কিছু করতে পারবো না, এক কাজ করেন, আপনি 1000 টাকা রাখেন, কিছু খেয়ে নিন। কিছু খেয়ে নিন ভাই 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 এখন ঠিক আছেন ভাই? ভাই আপনি কার জীবন বাঁচাইলেন জানেন? ভাই আপনি হাসতেছেন, আমি সেই ছিনতাইকারী যে আপনার ব্যাগ ছিনতাই করছিল। আপনি সেই ভাই? হ্যাঁ ভাই, আমি সেই হতভাগাটা যাকে আপনি পানি খিলাইলেন। ভাই এটা আপনার দোষ না ভাই, এইটা হলো আমাদের সমাজের একটা কালো অধ্যায়। আজকে যদি আপনার একটা চাকরি থাকতো তাহলে আজকে আপনি এই কাজটা করতেন না, আজকে আপনি বেকার বলে এই কাজটা করছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, আজকে যদি আমার একটা চাকরি থাকতো তাহলে আমি এই পথে আসতাম। আপনার মতন ভালো মানুষের আমি ব্যাগ ছিনতাই করছিলাম, আর আপনি আমার জীবন বাঁচালেন, আমাকে মারেন। একটা চাকরি একটা ছেলের জীবনকে বদলায় দিতে পারে, এটা বিশ্বাস করেন?